আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যে দেখে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের একজনের সাথে ফিরাউনের বাবুরসি একটা বিষয় নিয়ে বাকবিতণ্ড তর্ক চলতেছে। এখন ওখানে যাইয়েই ফিরাউনের দলের বিপক্ষে আর ওনার উম্মতের পক্ষে যায়নি। উনি বিষয়টা শুনছে, শুনে দেখে যে ফিরাউনের উম্মত যেটা ওইটা অন্যায় করতেছে, আর মুসা আলাইহিস সালামের উম্মত যেটা এটা লিগালে আছে। কাজেই বিচার তো সুযোগ পাইছে যে নাতে নাতে করে নেই, একটা থাপ্পড় দিয়েছে, বাবর সেটা করে বলি দিয়েছে। ব্যক্তি যেমন তার জাকিটা সেই রকম, ঠিক না? কারণ এনার মুসা আলাইহিস সালামের এক চড়ে বাবরসি মরিয়ে তো বেঁচে গেছে, খালি মরছে যে এতেই বেঁচে গেছে, তো দাফন হয়ে যাওয়ার কথা। আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের সামনে বসে কয়, যেহেতু কালিয়ান আকুদা রোহা, মুসা আমি তোমার জান নিতে আসি। ফাজারাবা মুসা আলা আইনিহি, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আজরাইলের চোখে বক্সিং মেরে দিয়েছে। রাওয়াহুল বুখারী, গাজাখড়ি গল্প না, বক্সিং মেরে দিয়েছে চোখে, একে ঘুষিতে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। সেই মুসা যদি কেউ একটা থাপ্পড় দেয়, ও যে খালি মরিয়ে মরছে, এতেই তো বেশি গেছে, ও মাটির তলে চলে যাওয়ার কথা। বলতে চাইছি এ কথা, ব্যক্তি যেমন তার থাপ্পড় তেমন, ব্যক্তি যেমন তার জাকি তেমন। আপনি মুসাফা করে জাকি দিবেন, হালকা করে একটু দেন, সুন্নতের উপর আমল করুন, মিষ্টি ভাব, হাতের থেকে সগীরা গুনাহ ঝরে যায় মহব্বতের সাথে। কি সুন্দর সিস্টেম শিখিয়েছেন। এর নাম হলো হাদিসে মুসালসাল। যে হাদিসটা রাসূল বয়ান করছেন, ওই হাদিসটার আমল এসে গেলে সাথে সাথে ওইটার পর আমল করে দেখাই দিয়েছে। আমি একটা হাদিসে মুসালসালের পর আমল করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুরব্বির সাথে আমি মুসাফা করে দেখাই দিয়েছি। এরপরে মুআনাকা, উনুকুন মানে গলা, উনুকুন মানে কি? গর্দান, উনুকুন মানে গর্দান। মুআনাকা যাকে আমরা বলি কুলাকুলি, এটা হবে এক পাশে, প্রত্যেকের ডান পাশ, সামনে আলার ডান পাশের গলা, এ পাশালার ডান পাশের গলা। ডান পাশ একজন মিলেলেই দুই জনের সাথে মিলিয়ে যাবে। যদি ডান পাশের সিস্টেমটা সুন্নাত জানা না থাকে, তাহলে আমি জানি ডান পাশ, আপনি জানেন না কোনো পাশ, তা আমি ডান দিক যাবো, আর আপনার স্বভাবই হলো বামপন্থীর আমল করতে করতে বামের অভ্যস্ত হয়ে গেছেন। চা খান বামার দিয়ে, পানি খান বামার দিয়ে, রুটি খান বামার দিয়ে, বিড়ি খান বামার দিয়ে, পান খান বামার দিয়ে, শুকনো বিস্কুট খান বামার দিয়ে, জুতো বাইদেন বাম পা আগে, প্যান্টের মধ্যে বাম পা ঢুকন, জাঙ্গির মধ্যে বাম পা আগে ঢুকন, বামে বামে অভ্যাস হয়ে গেছে। আপনি নিয়েছেন বাম পাশ, আর আমি নিতে গেছি ডাইন পাশ, দুইজন যাই মুহি গাই লাগবে না? এবার কেটা কোন পাশে যাবে, এগুলো মুহি গাড়ি বলি হবে। এই জন্য জানা থাকুক, মুআনাকা হবে যার যার ডাইন, বলেন যার যার কয়বার? বলেন কয়বার? একবার সুন্নাত, গলায় গলায় মিশাইতে হবে। এখন গলায় গলায় না মিশাইয়া আল্লাহ, পেটটা যদি এত বড় হয়, তাহলে ওই গলা মিশাইতে গেলে ভাষা উঁচু হয়ে যাবে না, দেখবে সেই পেটে পেটে ঘষা দিয়ে চলে যায়। এর নাম মুআনাকা না, এর নাম হচ্ছে মুবাতানা। আরবিতে কয় মুবাতন মানে পেট, পেটে পেটে ঘষাঘষি, যারে বাংলায় কওয়া যায় পেটাপেটি। সুন্নাত হলো না। আমার নবী বলছেন, গলার সাথে গলা মিশিয়ে মুআনাকা করো। সবচাইতে ভালো মুআনাকার জায়গাগুলো চিনে দেই। এই যুবক ভালো করে মনে রাখ, এক নম্বরে মুআনাকা আব্বার সাথে সন্তান, কারণ আব্বাই আমারে যত ভালোবাসে, আমি আব্বারে যত ভালোবাসি, পুরো জগতে এত ভালোবাসার আর কেউ আছে? ভালো না, পিছন দিয়ে বোঝা যাচ্ছে যে অন্যটা নেটা আছে। হ্যাঁ বুঝছি, বাপরে ভালোবাসে না, শ্বশুর যে আব্বা আব্বা কইলেই বেড়াও। আব্বারে আব্বা কইতে লজ্জা লাগে, শ্বশুরের পিছনে মূলবাসীর মতো হাম্বা হাম্বা হাম্বা, আমারে মোটরসাইকেল কিনে দে, হাম্বা হাম্বা, আমারে সাইকেল চালানোর মোবাইল, হাম্বা বাসুর ঘুরতেছে গায়ে ভাসে। দুনিয়ায় সবচেয়ে ভালোবাসার জায়গা বাপ আর বেটা। পুরুষের ভিতরে ভালোবাসা এক নম্বর কোথায়? বুকে বলেন বাপ বেটা, বাপ বেটা। কাজেই ভালোবাসা যদি মুআনাকার মাধ্যমে দিতে হয়, আমি আমার আব্বাকে দেব, আব্বার সাথে জড়িয়ে, বুকের সাথে জড়িয়ে ধরবা। এই সম্মান শেখো, ভদ্রতা শেখো। মা ভালোবাসা পাবে বেশি, আর শ্রদ্ধা পাবে আবার আব্বা বেশি। ভালোবাসা আর শ্রদ্ধার মধ্যে পার্থক্য আছে। এই বিশাল বুঝে নাও। যুবক, তুমি ব্যাচেলার চাকরি করো, তোমার ছোট্ট একটা রুম, ছোট্ট একখান কবর সাইজের একখান চৌকি, শহরে চাকরি বাকরি করো, মোটা টাকায় দিয়ে ফ্ল্যাট নেওয়ার মতো কামাই করো না। ছোট্ট একটা রুমের ভিতরে ছোট্ট একখান চৌকিতে একটা তোষক দিয়ে তুমি থাকো, একটা চেয়ার আছে অনলি, ছোট্ট একটা টেবিল, এই জায়গা তুমি একাই থাকো। ঘটনা করবে তোমার আব্বা আর মা দুইজন তোমার কাছে বেড়াতে গেছে,
এখন কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানের আসন, আসন চেয়ার সম্মানের আসন, আসন আর খাট হলো ভালোবাসার আসন। আব্বারে সম্মান করে আগে নিয়ে চেয়ারে বসাই দিয়া, আব্বারে সম্মানটুক বেশি দিয়া, মাকে ভালোবাসা দিয়ে তোমার খাটে নিয়ে মারে তুমি গায়ের সাথে মিলে নিয়ে একটু জড়াই ধরে বসবা। মারে দিবা ভালোবাসা, আব্বারে দিবা সম্মান। টাকা কামাই করে আনছো দিবা কারে? টাকা কামাই করে আনছো দিবা কারে? কার হাতে দিবা বলো তো? সম্মানের সিস্টেম আব্বার হাতে টাকা দিতে হবে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। আর আব্বা নিয়ে ওই টাকা পকেটে রাখবে না, আব্বা তোমার মার কাছে দিয়ে দিবি, আব্বা মায়ের কাছে দিয়ে দেবে টাকা, আব্বার হাতে দিবা, সম্মানটা আব্বার দেখাইবা। আব্বার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত পানি করে তোমারে কামাই করে খাওয়াইছে। রাতের রাত নাই, দিনের দিন নাই। সমস্ত ট্রাকের ড্রাইভারের সাথে আমার রাতের বেলা দেখা হয়। ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার, চোখটা ধুমো ধুমো হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে। কত কষ্ট করে পরিশ্রম করে কামাই করতেছে। আমি ঢাকা থেকে আসি, হিমায়তপুর থেকে সাভার আসার মাঝখানে ওই ফাঁকায় দেখি রাস্তার পর একটা যুবক, লাল লাল একটা গেঞ্জি পরা, খয়েরি একটা প্যান্ট পরা, টানটান হয়ে পড়া। যে খবর পাইলাম দাঁড়াইলাম, খবর আসলো ওই লোকটা ট্রাকের ড্রাইভার। ট্রাকে উঠতে গেছে, স্লিপ করছে, আর একটা ট্রাকে মাইলে দিয়ে চলে গেছে। ওরে বউ বাচ্চার জন্য, ইনকাম করার জন্য, তোমাদের শান্তি সুখের ভিতরে রাখার জন্য একজন পুরুষ আপাত চেষ্টা করে, জীবনতল পরিশ্রম করে, রোদ্রে পড়ে, বৃষ্টিতে ভেজে, আর সাগরের মধ্যে ডুব মারে। এরপরে জাহাজ চালায়, ট্রাক চালায়, বাস চালায়, যা কিছু করে সব তোমাদের কামাই করে খাওয়ানোর জন্য, তোমাদের শান্তির জন্য। কাজেই টাকা কামাই করে টাকার আর টাকা দিবা আব্বার কাছে, আব্বারে বানাবা রিসিপশনে, এরপরে মা হবে ক্যাশিয়ার। তোমার আব্বাই টাকা কাছে রাখবে না, মায়ের কাছে নিয়ে দেবে। এর নাম হলো ভালোবাসার আর সম্মান, শ্রদ্ধা। সিস্টেম শেখো, সিস্টেম শেখো। এ জায়গা দিলি উনরা আবার মাইয়ের জামাইরে দিয়ে দেয় নাকি? এই ওয়াইতে ক্যাশিয়ার বানাইছে শাশুড়ি রহমাতুল্লাহ আলাইহা, দামড়া মুসলিম। শাশুড়ি সম্মান পাবে, শাশুড়ি শ্রদ্ধা পাবে, পরিবার মতো পাবে। আমার মায়ের চাইতে জীবনও বেশি পাবে, মায়ের সমানও পাবে, শ্বশুর সম্মান পাবে, শ্রদ্ধা পাবে। আমার আব্বার সমান পাবে না, আমার আব্বার চেয়ে বেশি তো প্রশ্নই আসে না। ওনাদের জায়গায়, ইনাদের জায়গায় আমার কেশিয়ার, আমার মা, আমার ক্লার্ক, আমার আব্বা, ওনরা থাকবে এখানে। আর আমার শ্বশুর শাশুড়ি পাবে আমার কাছে সম্মান, ভালোবাসা। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 2 বার যাবি মোটে শ্বশুর বাড়ি, যতই দাঁড়ে দাঁড়ে হোক না কেন। ডেলি ডেলি যাবা, পরে তোমার বসতে কিছু দেবে না। চুলোর বেটি বসাইয়া একটা রুটি হাতে দিয়ে বাড়ি হাঁটাবে। শেষে শাশুড়ির সাথে শ্বশুর বাড়ি যাবি বছরে 2 বার, সবচেয়ে ভালো হয় বছরে 1 বার যাবি, মাত্র 3 দিন থাকবি। যাওয়ার সময় বড় মাছ, বড় মিষ্টি, বেশি ফল একেবারে ভ্যান করে নিয়ে কিনে নিয়ে যাবি। দেশের মানুষ দেখবে যে আমাকে জামাই আইছে। 3 দিন থাকবি, প্রতিবেশী সবাই যে তোর শাউরি ভাগ করে দেবে। আর শাউরির বুকটা বড় হবে, সবাই বলবে আরে বাবা জামাই আর বিটাকেও আছে, আর জামাই সালের মাওয়ারটা পাইছে। অন্য জামাইরা শাউরির পাঁচ ছাড়ে না, আলু ভর্তা খায়, তারপরে শাউরির আসল ছাড়ে না। আরে 1 বছর পরে আইছে, তা কি ডাইতে আইছে, রাজার হালে আইছে। যাওয়ার সময় তোমাকে শাউরি পরাণ করে ভালোবাসা দিয়ে দেবে। আর গমা গম যাবা, বাবা না কিছু শেষে বাঁধবে গেঞ্জা। শাউরিরে শাউরির মর্যাদায় রাখবা, শ্বশুরকে শ্বশুরের মর্যাদায় রাখবা। তাদেরকে কেশিয়ার বানাবা না, তাদেরকে কেশিয়ার বানাবা না।